আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, ভিডিও শুরুটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আজকে হচ্ছে আপনাদেরকে টমেটো গাছগুলোকে দেখানো হবে। টমেটো গাছের দর্শক, আপনারা যখন আমরা রোপণ করেছিলাম তখন আপনারা আমাদের সাথেই ছিলেন দর্শক। এখন হচ্ছে টমেটো গাছগুলো মাশাআল্লাহ বড় হয়ে গেছে এবং সেগুলোতে টমেটো ধরাও শুরু করছে। আমরা কিছু টমেটো নেওয়া হয়ে গেছে দর্শক অলরেডি, কিন্তু দুঃখিত যে আপনাদেরকে এখন পর্যন্ত দেখাইতে পারি নাই। তাই চলে আসলাম দর্শক আপনাদের সামনে আজকে হচ্ছে টমেটোর সিজন 2 নিয়ে। দর্শক, এই যে হচ্ছে টমেটো চারাটা যে আমরা রোপণ করেছিলাম, আপনারা দেখেছিলেন যে টমেটো চারাটা রোপণ করা হয়েছিল আমাদের হচ্ছে একটা সিমেন্টের বস্তার মধ্যে। দর্শক, সেই সিমেন্টের বস্তার মধ্যে আমরা শুরু থেকেই হচ্ছে যে আমাদের যে সবজিগুলা, যেই কাটা কোটা সবজিগুলা আমাদের থেকে যায়, যে সবজির যে অবশিষ্টাংশ, ওইটা আমরা এটার ভিতরে সংরক্ষণ করতাম এই বস্তাটার ভিতরে। এরপরে হচ্ছে সেটার উপরে কিছু সংখ্যক মাটি দিয়ে এই গাছটা লাগানো হয়েছিল দর্শক। আর আপনারা মাশাআল্লাহ ফলন দেখেই বুঝতে পারতেছেন যে কীরকম পরিমাণে গাছটায় ফলন হচ্ছে দর্শক। ফল তো আসেই, এর সাথে সাথে আমাদের গাছটায় হচ্ছে প্রচুর পরিমাণে ফুলও ধরে আছে মাশাআল্লাহ। আপনারা হচ্ছে আপনাদের দোয়ায় আমাদের যে কোনো গাছই, লাউ গাছ বলুন, তারপরে হচ্ছে টমেটো গাছ বা যে কোনো গাছই খুব ভালোই ফলন হচ্ছে দর্শক। এবং হচ্ছে যে এই গাছটার হচ্ছে বিস্তৃতি দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এই গাছে কীরকম পরিমাণে হচ্ছে ফলন হচ্ছে দর্শক। এরপরে হচ্ছে সবগুলো টমেটোই আপনাদেরকে কাছ থেকে দেখানো হইলো। এরপরে আসুন আমরা আরেকটা গাছের কাছে চলে যাই। একবার একটু এইটা পুরোটা যদি আপনারা ঘুরে দেখেন দর্শক, এখানে কিছু সংখ্যক টমেটো আমাদের আছে। এর সাথে সাথে হচ্ছে নিচে, এই যে নিচে একটা পুরো ডালটা ঝুঁকে পড়েছে দর্শক। এই যে আমাদের মাশাআল্লাহ টমেটো, অনেকগুলো ছোট ছোট টমেটো দর্শক। আমরা আবার ভেঙে না ফেলি এইটাকে ধরতে যাইয়া। আসলে হচ্ছে দর্শক, এই গাছগুলার যত পরিচর্যা বলুন, যা কিছু বলুন, সবগুলো লালন পালন আসলে আম্মুই করে। আমরা শুধু হচ্ছে এই যে আনন্দের বেলায় আনন্দের ভাগিদার হই দর্শক। আসুন এই পাশে যদি আমরা চলে আসি, তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো এই পাশেও কিছু সংখ্যক আমাদের টমেটো গাছ আছে। এই টমেটো গাছটা দর্শক লাগানো হয়েছিল রঙের বাটার মধ্যে। এটাও অবশ্য আপনাদের দেখাইছিলাম যে এইটা আসলে আমাদের এইখানে একটা হচ্ছে আমরা দিছিলাম, ঢাকা দিছিলাম, যে এটার একটু অবশিষ্টাংশ এখনো রয়ে গেছে দর্শক। এর জন্য দুঃখিত আসলে ভিডিওর মধ্যে এটা চলে আসার জন্য দর্শক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশের টমেটোগুলো একটু তুলনামূলক বড়, এবং হচ্ছে ওই কারণ হচ্ছে ওইটা থেকে বড় টমেটোগুলো পেরে নেওয়া হয়েছিল দর্শক। আর আবারও একবার দুঃখ প্রকাশ করছি আপনাদেরকে সেটা না দেখানোর জন্য দর্শক। এইটার গাছটা হচ্ছে গোল টমেটো জাতের মধ্যে, ওইটাও সেমই টমেটো জাত এবং মাশাআল্লাহ এটারও ফলন খুবই সুন্দর দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন। দুঃখিত দর্শক, এই মুরগি আপনাদের একটু ডিস্টার্ব করতেছে আসলে ভিডিওর মধ্যে, কিন্তু কিছু করার নাই। আসলে আমাদের যে সবজি গাছটা এর ঠিক পাশেই আসলে মুরগি, যে আপনাদের যে মুরগির ঘর আর কি। তো এর জন্য আর কি যে ওরা চিল্লাপাল্লা করতেছে, এটা আপনাদের ভিডিওর মধ্যে চলে আসছে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত দর্শক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটা হচ্ছে ওইটার মতো অতটা ঝাঁকা হয় নাই, কিন্তু মাশাআল্লাহ ফলন কিন্তু ঠিকই একই রকম হয়েছে। আপনারা এই যে বীজ, এইটার হচ্ছে দর্শক বীজ না, এটার আমরা সরাসরি চারা কিনে আনছিলাম। আপনারা, আমি আবারও বলতেছি যে লাগানোর সময় আপনাদেরকে সাথে নিয়ে লাগানো হয়েছিল দর্শক। আপনারা ভিডিওটা দেখে থাকবেন যে কিভাবে এটার চারাটা হচ্ছে 15 টাকা দিয়ে দর্শক। এটা 2 জায়গায় পাওয়া যায়। অবশ্যই এটা কিনছিলাম আমাদের বাসার কাছ থেকে। এটা এমনিতে পাওয়া যায়, সব সময় পাওয়া যায় হচ্ছে শনিবার আর হচ্ছে শনিবারে আর কি। বিশেষ করে ওই যে আমাদের বরিশাল চকের পোলের গোড়ায় যে হচ্ছে আমাদের ওইটাকে বলে হচ্ছে চকের পোলের ঠিক গোড়ায় হাটখোলা, ওই জায়গাটায় হচ্ছে বীজের বাজার বসে, এই যে চারার বাজার প্রতি শনিবার। তো ওইখান থেকে হচ্ছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। এছাড়া হচ্ছে বিভিন্ন স্থানে এনারা নিয়মিত বসে থাকেন। যেমন আমি কিনেছিলাম দর্শক হচ্ছে, আমি আর আম্মু মিলে কিনেছিলাম হচ্ছে ওই যে আমাদের বেলতলা, আমাদের বাসা হচ্ছে বেলতলা, সেখান থেকে হচ্ছে আমরা সংগ্রহ করেছিলাম বেলতলা বাজার থেকে। এটার যখন আর কি এগুলো সিজন থাকে তখন আর কি মোটামুটি সব জায়গায় পাওয়া যায় দর্শক। এরপরে এই পাশে একটা টমেটো গাছ আছে, এটার একটু অবস্থায় দর্শক, এটার অবস্থা একটু কাহিল, মানে আর কি যে গাছটার
একটু সমস্যা হয়েছে, কিন্তু দর্শক তারপরেও দেখেন আপনারা যে এই গাছটায়ও হচ্ছে কি সুন্দর টমেটো হয়ে আছে, ফলন হয়ে আছে, এটাও রঙের বাটার মধ্যে লাগানো। দর্শক এই পাশে আরও কিছু টমেটো গাছ আছে, আমি একটু পাশে চলে যাচ্ছি দর্শক, যে আপনাদেরকে দেখানোর জন্য আসলে অনেকটাই পাশে চলে আসছি, কারণ টমেটোগুলো হইছেও এমন একটা জায়গায়, দেখুন একেবারে পাশে এসে দর্শক এই যে আমরা হচ্ছে এখানে একটা বক্স বানাইছিলাম দর্শক, আপনারা অবশ্যই বক্সটা খেয়াল করে থাকবেন। এটার মধ্যে শাকের সিজনে শাক লাগানো হয়, এছাড়াও বিভিন্ন গাছ টাছ লাগানো হয়। তো হচ্ছে দর্শক এই যে এই বক্সটার ভিতরে হচ্ছে টমেটো গাছগুলো রোপণ করা হয়েছিল। তো হচ্ছে এইখানেও দর্শক খুব ভালো পরিমাণে আসলে আমাদের ফলনটা হয়ে আছে। আমার একটু অসুবিধা হচ্ছে যাওয়ার জন্য দর্শক, এর জন্য ভিডিওতে যে হয়েছে এর জন্য আমি দুঃখিত দর্শক। এই যে দর্শক আমি মূলত এই জিনিসটা দেখানোর জন্যই আপনাদেরকে এত কষ্ট করে আসলে এইখানে চলে আসছি, কারণ হচ্ছে যে এটা পারতে আসতেই আসলে অনেক কষ্ট হয় দর্শক, যেহেতু একেবারেই ছাদের পাশে। তো দর্শক এই পাশে হইছে আমার, মাশাল্লাহ ওইখানেও হইছে। এই পাশটায় আমার একটু ঘুরে যাইতে হবে দর্শক, আমি একটু ওইখানে ঘুরে গিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হচ্ছি। দর্শক চলে এসেছি আসলে ওই সাইডটা থেকে আমরা এই সাইডটায় চলে এসেছি। এই পাশেও এখানেও যে টমেটো গাছটা লাগানো হয়েছে তার গোড়াটা একটু আপনাদেরকে আগে দেখাই যে এটা মূলত কোন জায়গাটায়। এটা হচ্ছে দর্শক, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে পুরো একটা মাটিতেই, একেবারে নিচে মাটিতে, কিন্তু না দর্শক, এখানে একটা বক্স বানানো হয়েছিল, সেই বক্সের ভিতরেই হচ্ছে আমাদের এই গাছগুলা লাগানো হয়। বেশিরভাগ যেগুলো আর কি যে শাক জাতীয় গাছ ওইগুলো লাগানো হয় দর্শক। এখানেও আসলে আমার যাইতে খুবই একটু অসুবিধা হচ্ছে, কিন্তু যে আসলে এইগুলো আপনাদেরকে না দেখালেই না, আসলে যে পরিমাণে মাশাল্লাহ হয়ে আছে আমাদের ফলনগুলো, এবং যেই সাইডটায় হয়ে আছে আসলে দর্শক আমি ঠিকভাবে দেখাতে পারতেছি কিনা আমি জানি না, যে এই যে এইখানে আসলে পরিমাণটা খুবই সুন্দর এবং আসলে এটা সত্যি আনন্দিত করার মতো। আপনারা হচ্ছে দর্শক আমি আবারও বলে দিয়েছি যে এটা মূলত যদি বরিশালে থেকে থাকেন, যেখান থেকে সংগ্রহ করছি ওটার ঠিকানা দিয়েছি, আপনারা হচ্ছে সেখান থেকে সংগ্রহ করে লাগাই ফেলবেন, এবং হচ্ছে আপনাদের ফলন কীরকম হয় আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই। আসলে এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এর জন্য খুবই আমি দুঃখিত। ভিডিও করতে করতে আসলে আমি ক্লান্ত হয়ে গেছি। তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই, আবারও দেখা হয়ে যাবে নতুন আরও একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।